anchored in tradition, driven by technology, powered by valor. The Indian Navy sails ahead, securing the seas and shaping India's destiny with every wave. Indian Navy, combat ready. Credible, cohesive, and a future-ready force, safeguarding national maritime interest. Anytime, anywhere, anyhow. Indian Navy, waves of power. জয় হিন্দ। রিসেন্টলি ভারত একসাথে 3টি ওয়ারশিপ কমিশন করলো। শিপগুলি যথাক্রমে আইএনএস সুরাত, আইএনএস নীলগিরি এবং আইএনএস বক্সির। গত 15 জানুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে এই 3টি ওয়ারশিপ নেভির হাতে তুলে দেওয়া হয়। আইএনএস সুরাত হলো ডেস্ট্রয়ার, আইএনএস নীলগিরি হলো ফ্রিগেট এবং আইএনএস বক্সির হলো সাবমেরিন। এই 3টি ওয়ারশিপই তৈরি করেছে মুম্বাইয়ের মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। শিপ 3টির 75% যন্ত্রাংশ স্বদেশে তৈরি করা হয়েছে। শিপগুলি অত্যাধুনিক গাইডেড মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, টর্পেডো, রকেট সিস্টেম, গানমাউন্ট সহ সিআইডাব্লিউ সম্বলিত একাধিক হাতিয়ারে সুসজ্জিত। শত্রুর রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য শিপগুলিকে স্টেলথ টেকনোলজিতে বিল্ড করা হয়েছে। শিপগুলি ইন্ডিয়ান নেভির ব্লু ওয়াটার নেভাল ক্যাপাসিটিকে আরও এক্সটেন্ডেড করবে। আজ এই 3টি ওয়ারশিপ সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জানার চেষ্টা করব। আশা করি আজকের আলোচনা হতে প্রতিবারের ন্যায় এবারেও ডিফেন্স সেক্টরের অনেক খুঁটিনাটি বিষয় আপনাদের কাছে জলের ন্যায় স্বচ্ছ হয়ে যাবে। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। আইএনএস সুরাট হলো স্টেলথ ডেস্ট্রয়ার। স্টেলথ হচ্ছে এমন টেকনোলজি যার ফলে শত্রুর রাডারে সহজে একে ডিটেক্ট করা যায় না। এই টেকনোলজি শিপের ডিজাইন, তার আর্মস অ্যান্ড অ্যামুনিশন স্টোর করার ব্যবস্থা প্রথাগত শিপের থেকে আলাদা হয়। এছাড়া এই ধরনের শিপের গায়ে এক বিশেষ প্রকারের পেইন্ট করা হয় যার ফলে শত্রুর রাডারে সহজে একে ধরা যায় না। ডেস্ট্রয়ার হলো বড় সাইজের অ্যাটাক শিপকে বোঝায়। বস্তুত নেভির ওয়ারশিপকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমটিকে বলা হয় এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এর মধ্যে 2 থেকে 3 স্কোয়াড্রন এয়ারক্রাফট মানে ফাইটার প্লেন থাকতে পারে। এক স্কোয়াড্রন মানে 18 থেকে 24 সংখ্যককে বোঝায়। এটা নির্ভর করে কোন দেশ কোন সংখ্যাকে এক স্কোয়াড্রন ধরবে তার ওপর। আমাদের দেশ ভারতবর্ষ 18 সংখ্যাকে এক স্কোয়াড্রন হিসেবে গণ্য করে। এরই একটি ছোট ভার্সন হয় যাকে ক্রুজার বলা হয়, যেখানে ফাইটার প্লেনের বদলে 10 থেকে 12টি হেলিকপ্টার রাখার জায়গা থাকে। বর্তমানে রাশিয়া ছাড়া আর কোনো দেশ ক্রুজার ব্যবহার করে না। এয়ারক্রাফট ক্যারিয়ারের পরের সাইজটিকে বলা হয় ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ারে একটি ফ্লাইট ডেক সমেত 2টি হ্যাঙ্গার থাকে, মানে এতে 2টি হেলিকপ্টার রাখার জায়গা এবং হেলিকপ্টারগুলি ওঠানামার জন্য একটি ফ্লাইট ডেক থাকে। ডেস্ট্রয়ার চেয়ে ছোট হয় ফ্রিগেট। ফ্রিগেটে একটি ফ্লাইট ডেক থাকে কিন্তু কোনো হ্যাঙ্গার থাকে না। ফ্রিগেটের চেয়ে ছোট হয় করভেট। এতে কোনো ফ্লাইট ডেক রাখার জায়গা থাকে না। বস্তুত সম্মুখ সমরে করভেট আর ফ্রিগেটই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে। যাই হোক, পেরা যাক আইএনএস সুরাত সম্পর্কে। আইএনএস সুরাত হলো কলকাতা ক্লাস প্রজেক্ট 15A এর এক্সটেন্ডেড ভার্সন প্রজেক্ট 15B এর বিশাখাপত্তনম ক্লাসের 4th অ্যান্ড ফাইনাল ডেস্ট্রয়ার। আইএনএস সুরাতের নামকরণ করা হয়েছে গুজরাটের ট্রেড ক্যাপিটাল সুরাতের নামানুসারে। এটি একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এর মধ্যে সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, টর্পেডো, রকেট লঞ্চার, অ্যান্টিশিপ গান, সিআইডাব্লিউ সহ একাধিক অস্ত্র মজুত রয়েছে। এছাড়া রয়েছে 2টি হ্যাঙ্গার সেকশন এবং ফ্লাইট ডেক। আগামী দিনে এতে চেতক, HAL ধ্রুব, সি কিং এবং MH-60R সি হক হেলিকপ্টারের যে কোনো একটি শ্রেণীর হেলিকপ্টার এতে যুক্ত করা হবে। তবে একাধিক শ্রেণীর হেলিকপ্টারও এতে যুক্ত হতে পারে, মানে একটি সি কিং আর একটি সি হকও রাখা যেতে পারে, যা সার্ভিল্যান্স এবং অ্যাটাক করার সক্ষমতাকে বর্ধিত করবে। আইএনএস সুরাতে একাধিক শক্তিশালী রাডার এবং শত্রুর রাডার সেকশনকে জ্যাম করার জন্য একাধিক জ্যামার সিস্টেম এতে ইনস্টল করা হয়েছে। সাবমেরিনকে ডিটেক্ট করার জন্য রয়েছে অত্যাধুনিক সোনার সিস্টেম।
টর্পেডোর হাত থেকে বাঁচার জন্য রয়েছে কবচ ডেকো সিস্টেম। ভারতের এটি প্রথম যুদ্ধজাহাজ যাতে এআই টেকনোলজি যুক্ত হতে চলেছে, সেই কারণে এটিকে স্টেট অফ দ্য আর্ট বলে গণ্য করা হচ্ছে। আসুন দেখে নিই এতে কি কি অস্ত্র মজুত রাখা হয়েছে। অ্যান্টি সারফেস ওয়ারফেয়ারের জন্য রয়েছে 2x8 সেল, মানে একই সাথে 16টি ব্রহ্মস মিসাইল লঞ্চ করার ক্যাপাসিটি। অ্যান্টি এয়ার ওয়ারফেয়ারের জন্য, মানে আকাশ হতে ছুটে আসা কোনো এয়ার থ্রেটকে ডিস্ট্রয় করার জন্য রয়েছে 4x8 সেল, মানে একই সাথে 32টি বারাক 8 মিসাইল লঞ্চ করার ক্যাপাসিটি। অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য রয়েছে শিপটির দুদিকে দুটি করে মোট 4টি টর্পেডো লঞ্চার, যা থেকে একই সাথে 4টি হেভিওয়েট ইলেকট্রিক টর্পেডো লঞ্চ করা যেতে পারে। এছাড়া রয়েছে 2টি রকেট লঞ্চার, যা থেকে একই সাথে 24টি রকেট ফায়ার করা যায়। শিপটির একেবারে সামনের দিকে রয়েছে এসআরজিএম। এসআরজিএম এর ফুল ফর্ম হলো সুপার র্যাপিড গান মাউন্ট। এটি এমন একটি মেশিন গান যা দিয়ে শত্রুপক্ষের নেভাল শিপ, ফাইটার প্লেন, হেলিকপ্টার সময় যে কোনো অ্যাটাককে কাউন্টার করা যায়। এতে 76 mm এর বুলেট ইউজ করা হয়। এটি 180 ডিগ্রি ঘুরতে পারে। শিপটির দুদিকে দুটি করে মোট 4টি সিআইডব্লিউএস রয়েছে। সিআইডব্লিউএস এর ফুল ফর্ম হলো ক্লোজ ইন উইপন সিস্টেম। এটিও এক ধরনের মেশিন গান। এটি এমন একটি মেশিন গান যা দিয়ে শত্রুপক্ষের ছুটে আসা শর্ট রেঞ্জের মিসাইল বা এয়ারক্রাফটকে ডিস্ট্রয় করা যায়। এছাড়া শিপটির দুদিকে একটি করে দুটি ওএফটি 12.7 mm M2 স্ট্যাবিলাইজড রিমোট কন্ট্রোলড গান রয়েছে। আইএনএস সুরাতের ডিসপ্লেসমেন্ট ওয়েট হচ্ছে 7,400 টন, লেন্থ 163 মিটার, বিম 17.4 মিটার এবং ড্রাফট হচ্ছে 6.5 মিটার। শিপটির স্পিড 30 নটিক্যাল মাইল, মানে 56 কিলোমিটার। এর রেঞ্জ 8,000 নটিক্যাল মাইল বা 15,000 কিলোমিটার। শিপটিতে 50 জন অফিসার সহ মোট 30 জন ক্রু মেম্বার থাকতে পারে। শিপটি টানা 45 দিন সমুদ্রে ভাসমান অবস্থায় থাকতে পারে। আইএনএস নীলগিরি হল নীলগিরি ক্লাস স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেটের এটি 7th শিপ। শিপটি বিল্ড করেছে মুম্বাইয়ের মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। এটি ভারতের প্রজেক্ট 17A এর অন্তর্গত ফ্রিগেটগুলির ফাইনাল শিপ। প্রজেক্ট 17A কি সেই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও এই চ্যানেলে রয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা সেটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আইএনএস নীলগিরিতে সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, অ্যান্টি সাবমেরিন টর্পেডো এবং রকেট লঞ্চার রয়েছে। এছাড়া রয়েছে একটি এসআরজিএম সহ 2টি সিআইডব্লিউএস। হেলিকপ্টার ক্যারি করার জন্য রয়েছে ফ্লাইট ডেক। শিপটিতে অত্যাধুনিক রাডার এবং সেন্সর ইনস্টল করা হয়েছে। শত্রুর রাডার সেকশনকে জ্যাম করার জন্য রয়েছে সর্বাধুনিক জ্যামার সিস্টেম। সাবমেরিনকে ডিটেক্ট করার জন্য রয়েছে সোনার সিস্টেম। টর্পেডোর আঘাত হতে আত্মরক্ষার জন্য রয়েছে কবচ ডেকয় সিস্টেম। এছাড়া রয়েছে মারিচ অ্যান্টি টর্পেডো, যা শত্রুপক্ষ হতে ছুটে আসা টর্পেডোকে ডিস্ট্রয় করতে সক্ষম। আইএনএস নীলগিরি হতে একই সাথে 32টি বারাক 8 মিসাইল লঞ্চ করা যেতে পারে, যা যে কোনো এয়ার থ্রেটকে ডিস্ট্রয় করতে সক্ষম। এই শিপটি হতে একই সাথে 8টি ব্রহ্মস মিসাইলও লঞ্চ করা যাবে, যা যে কোনো নেভাল শিপকে ডিস্ট্রয় করার জন্য ইউজ করা হবে। সাবমেরিনকে ডিস্ট্রয় করার জন্য শিপটির দুদিকে 3টি করে টর্পেডো টিউব রয়েছে, যা থেকে একই সাথে মোট 6টি টর্পেডো লঞ্চ করা সম্ভব। এছাড়া রয়েছে 2টি করে রকেট লঞ্চার, যা থেকে মোট 72টি রকেট লঞ্চ করা সম্ভব। আইএনএস নীলগিরির ডিসপ্লেসমেন্ট ওয়েট হচ্ছে 6,670 টন। এর লেন্থ হচ্ছে 149 মিটার, বিম হচ্ছে 17.8 মিটার, ড্রাফট হচ্ছে 5.22 মিটার, ডেপথ হচ্ছে 9.9 মিটার, স্পিড 32 নট, মানে প্রায় 59 কিলোমিটার, রেঞ্জ হচ্ছে 2,500 নটিক্যাল মাইল, মানে প্রায় 4,600 কিলোমিটার। এতে 35 জন অফিসার সহ মোট 226 জন ক্রু মেম্বার থাকতে পারে। আইএনএস ভাগসির হল প্রজেক্ট 75 এর অন্তর্গত কালভারি ক্লাস সাবমেরিনের 6th অ্যান্ড দ্য ফাইনাল সাবমেরিন। এটি একটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন। বস্তুত এটি ফ্রান্সের স্করপিন ক্লাস সাবমেরিনের অনুকরণে তৈরি, যা ফ্রান্সের নেভাল ডিফেন্স অ্যান্ড এনার্জি দ্বারা ডিজাইন করা হয়েছে। এটি নির্মাণ করেছে মুম্বাইয়ের মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। আগামী দিনে এতে এআইপি অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন টেকনোলজি অ্যাড করা যাবে। এটি এমন টেকনোলজি যার প্রয়োগে সাবমেরিন দীর্ঘ সময় পর্যন্ত সমুদ্রের অতলে লুকিয়ে থাকতে পারে।
অক্সিজেনের জন্য তাকে বারবার সি সারফেসে উঠে আসতে হয় না। বর্তমানে কমান্ডার বিনীত শর্মাকে এই শিপটির কমিশনিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আইএনএস ভাক্সি শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এরিয়া সার্ভেলেন্স, ইন্টেলিজেন্স গ্যাদারিং অর্থাৎ গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, অ্যাডভান্স অ্যাকোয়াস্টিক সাইলেন্সিং টেকনিক্স, লো রেডিয়েটেড নয়েজ লেভেল মানে খুবই কম মাত্রায় শব্দ উৎপন্ন করে এমন সিস্টেম সম্বলিত এবং এর হাইড্রো ডাইনামিক্যালি অপটিমাইজড শেপ হওয়ার ফলে এটি দ্রুত ম্যানুভারিং করতে সক্ষম। এটি শত্রুর সাবমেরিনকে ধ্বংস করার জন্য 18টি টর্পেডো লঞ্চ করতে পারে। এনিমি টর্পেডোকে ডিঅ্যাক্টিভ করার জন্য বা তাকে ডিস্ট্রয় করার জন্য অ্যান্টি টর্পেডো লঞ্চ করতে সক্ষম। নেভাল শিপকে ডিস্ট্রয় করার জন্য রয়েছে অ্যান্টিশিপ মিসাইল। এছাড়া এনিমি শিপ কিংবা সাবমেরিনকে ডিস্ট্রয় করার জন্য সি মাইন বিছানোর মতন সক্ষমতাও রয়েছে এই সাবমেরিনটির। আইএনএস ভাক্সির সাবমার্জ কন্ডিশনের ডিসপ্লেসমেন্ট ওয়েট হচ্ছে 1775 টন। এর লেন্থ হচ্ছে 67.5 মিটার, বিম হচ্ছে 6.2 মিটার, হাইট হচ্ছে 12.3 মিটার, ড্রট হচ্ছে 5.8 মিটার, স্পিড 20 নট মানে প্রায় 37 কিলোমিটার, রেঞ্জ 6500 নটিক্যাল মাইল মানে প্রায় 12,000 কিলোমিটার। এটি সমুদ্রের 350 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। এটিতে 8 জন অফিসার ও 35 জন নাবিক থাকতে পারে। সাবমেরিনটি একটানা 50 দিন পর্যন্ত সমুদ্রে থাকতে পারে। একই দিনে তিনটি ওয়ারশিপকে কমিশনিং করা ভারতের তথা বিশ্বের ইতিহাসেও একটি বিরল ঘটনা। 3টি ওয়ারশিপই স্টেলথ টেকনোলজি যুক্ত হওয়ায় এগুলিকে ডিটেক্ট করা যেমন শক্ত হবে, তেমনি এই শিপগুলির ঘাতক হাতিয়ার শত্রুকে নিমেষে ধ্বংস করতে সক্ষম হবে। উপরন্তু বঙ্গোপসাগর সহ আরব সাগরে ভারতের যে একচ্ছত্র আধিপত্য ছিল, ভারত তার সীমা আরও বিস্তৃত করে ভারত মহাসাগর সহ ইন্দো প্যাসিফিকে তার ফুটস্টেপ রাখতে সক্ষম হবে। ইন্ডিয়ান নেভি অলরেডি ব্লু ওয়াটার নেভি, তবে এই শিপগুলি কমিশনিং হওয়াতে তার পরিধি আরও বিস্তার লাভ করল। জয় হিন্দ, বন্দে মাতরম।